হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তাবাসসুম, আমার চ্যানেল তাবাসসুম কুকিং অ্যান্ড লাইফস্টাইল থেকে বলছি। আজকে তোমাদের তৈরি করে দেখাবো খাসির মাংস। প্রথমে আমি খাসির মাংসগুলোকে লবণ আর ভিনেগার দিয়ে ভালো করে মেখে ভিজিয়ে রাখছিলাম। দেখো কত ময়লা বের হয়েছে এখান থেকে। আর খাসির মাংসের জন্য আমি আলাদা একটা মশলা তৈরি করব। এর জন্য দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়ফল, জয়ত্রী, ছোটো এলাচ, বড় এলাচ, স্টার অ্যানিস, তারপরে হচ্ছে তোমার শুকনা মরিচ, তেজপাতা আর হাফ চামচ ময়ূরি, হাফ চামচ ধনিয়া নিয়ে একটা গুঁড়া তৈরি করে নেব। মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি, একটা একটা করে বেছে ধুইছি, কারণ অনেক সময় খাসির মাংসে লোম থাকে। তারপর দিয়ে দিলাম 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 3-4 চামচ টক দইয়ের আমি পানিটা ঝরাই নিছি। তারপর দিয়ে দিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া স্বাদ মতন, তারপরে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিব স্বাদ মতন লবণ, তারপরে এখানে দিয়ে দিব জিরার গুঁড়া 1 চা চামচ, আর আমি যে গরম মশলাটা গুঁড়া করে নিলাম সেখান থেকে অর্ধেকের বেশি এখানে দিয়ে ভালো করে আমরা এটাকে মাখায় নেব। মেখে এটাকে 1 থেকে 1.5 ঘন্টা বা অনেকে আগের দিন রাত্রেও মেখে রেখে ফ্রিজে রেখে দেয়। আমি এখানে প্রায় 1 ঘন্টার মতন মেখে রেস্টে রেখে দিব, তারপরে রান্না করব। তাহলে মাংসের ভিতরে সুন্দর মশলাগুলো ঢুকে যাবে। আর খাসির মাংস রান্না করতে গেলে সবসময় একটু যত্ন নিয়ে রান্না করতে হয়। 1 ঘন্টা পরে আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়ে আগে প্রথমে পেঁয়াজ দিয়ে দিব। আমরা পেঁয়াজ বাটা দিয়েছি, এখন দিয়ে দিব পেঁয়াজ কাটাটা। আমি প্রায় হাফ কাপের একটু বেশি পেঁয়াজ কাটা দিয়ে হালকা লালচে করে এখানে ভেজে নিব। প্রথমে আমাদের পেঁয়াজটা হালকা লালচে হয়ে আসলে তারপরে আমরা এখানে অ্যাড করে দেব খাসির মাংসটা। আমাদের পেঁয়াজটা হালকা লালচে হয়ে গেছে। এখন যে ম্যারিনেট করে রাখছিলাম মাংসটা সেটা এখন এখানে দিয়ে দিব, আর বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিব। প্রথমে মাংসটা একটু নাড়াচাড়া দিয়ে কষায় নিব। এখন এখানে হালকা একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে মাংসটা সিদ্ধ হতে থাকে। একদম মিডিয়াম লো আঁচে রেখে দেব। তাহলে ফিরে আসছি 10-15 মিনিট পরে। 10-15 মিনিট পরে দেখো পানি কতখানি উঠে গেছে। আমি মাঝখানে 2-1 বার নাড়াচাড়াও দিয়ে নিয়েছিলাম। এরকম করে নাড়াচাড়া দিয়ে বারবারে আমরা মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত কষাতে থাকবো এবং পানিটা কমে আসা পর্যন্ত ওয়েট করব। দেখো আমি কয়েকবারে নাড়াচাড়া দেওয়ার পরে পানিটা কমে আসছে। এখন ভালো করে আমরা মাংসটাকে কষাবো। খাসির মাংস যত ভালো কষানো হয় তত ভালো রান্নাটা হয়। আমি একটু একটু করে পানি দিব, কষাবো, আবার পানিটা শুকাই গেলে আবার একটু কষায় আবার একটু করে পানি দিব। আমি খাসির মাংস রান্না করলে এভাবে করি। অনেকে প্রেশার কুকারে একবারে সিটি তুলে নিয়ে 2-3টা সিটি তুলে নিলে তারপর দিয়ে কষালে অনেক দ্রুত রান্না হয়ে যায়, আবার অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর এভাবে রান্না করলে আমার কাছে খেতে মজা লাগে, তাই আমি এভাবে কড়াইয়ের মধ্যে একটু একটু পানি দিয়ে কষাইতে থাকি আর রান্না করি একটু ধিম আঁচে। এটা টেস্টটা বেশি ভালো আসে। আমি খাসি মাংসে আলু দিব দেখে কিছু আলু কেটে রাখছিলাম, সেগুলোও দিয়ে দিলাম। দিয়ে ওটাকেও ভালো করে কষাচ্ছি। কষায় নিয়ে আমরা একবারে ঝোলের পানিটা দিব। আর এই পর্যায়ে ওই যে গুঁড়া মশলাটা করছিলাম সেই মশলাটা থেকে একটু দিয়ে দিলাম, দিয়ে কষায় নিচ্ছি, কারণ এখন ঝোলের পানি দিব তাই। আমাদের কষানো প্রায় হয়ে গেছে। এখন আমরা এখানে ঝোলের পানি অ্যাড করে দিব, দিয়ে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত একদম ওয়েট করব। আমার খাসির মাংস প্রায় 80% এখানে সিদ্ধ হয়ে গেছে, আমি চেক করে দেখছিলাম। এখন ঝোলের পানি দিয়ে দিলাম। যতটুকু ঝোল রাখবো ঠিক ততটুকের থেকে একটু বেশি দিব, যাতে আলুটা সিদ্ধ করে আলুটাও টেনে নেবে, আবার একদম যে পরিমাণে লাগবে সেই পরিমাণে হয়ে যাবে।
তখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রেখে দিব 10 থেকে 15 মিনিট। 10-15 মিনিট পরে ঢাকনা তুলে আমি চেক করছি আলুটা সিদ্ধ হয়ে গেছে। একদম হওয়ার আগ দিয়ে এই যে আবারও একটু গরম মশলা যেটা করছিলাম ফার্স্টেই, সেই মশলাটা 3 ধাপে আমি এখানে ইউজ করলাম। একদম লাস্টে ইউজ করে এখন চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে দিলেই হয়ে যাবে। এই যে আমি যেই টাইপের করতে চেয়েছি সেই টাইপের হয়ে গেছে। যদি রেসিপিটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। আজকের মতন এতটুকু। আল্লাহ হাফেজ।